মেগাস্টার সাকিব খানের বরবাদের ভয়ে পালিয়ে গেল আরফান নিশোর দাগি। আরফান নিশোর দাগি সিনেমাটি নাকি পালিয়ে গেল। ক্লু দাও, আরো ক্লু দাও। কুলু দাও, আরো বলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সিনেপ্রেমী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মুন্না। আজকের পর্বটি সাজানো হয়েছে দাগিকে নিয়ে, দাগিকে ঘিরে, নিশোকে ঘিরে। গুণী নির্মাতা শিহাব শাহীন পরিচালিত, আরফান নিশো অভিনীত দাগি সিনেমাটি আসলে যেভাবে ভেবেছিলাম, তার মানে আমরা ধরে নিতে পারি দাগি সিনেমাটি বরবাদ সিনেমার ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেছে। দাগি সিনেমা যদি না পালাইতো তাহলে দাগি সিনেমার প্রমোট গুলা কই? আর দাগি সিনেমা পালানোর কিন্তু কোনো রাস্তা নেই। আপনারা যারা ভাবছেন এতক্ষণ যা যা বলেছি সব সঠিক, তাহলে ভুল ভাবছেন। মূলত টপিকটা হচ্ছে যে একটি সিনেমাকে ঘিরে যে ধরনের প্রমোশন থাকে, যে প্রমোটটা থাকে, ওই প্রমোট কোনো কিছুই দাগি সিনেমার নাই। যার কারণে আমি বলতে বাধ্য হয়েছি দাগি সিনেমা পালাইছে। আসলে দাগি সিনেমা পালাইছে কি পালায় নাই, দাগি সিনেমাটি যখন মুক্তি পাবে সেই কাঙ্ক্ষিত সময়ের আগে আমরা কোনোভাবে বলতে পারবো না দাগি সিনেমাটি পালিয়ে গেছে। আপনাদের অবশ্যই মনে আছে গত 2 বছর আগে নির্মিত হয়েছিল রায়হান রাফির সুড়ঙ্গ। এতে অভিনয় করেছিলেন গুণী অভিনেতা আরফান নিশো। তো নিশো কিন্তু আপনার প্রায় 2 বছর গ্যাপ দিয়ে আবার একটি সিনেমাতে আসছে। তো এই সিনেমাটি আপনি ভাইবেন না যে একেবারে মানে দুর্বল চিত্তের একটি ছবি হইতে পারে। আপনাকে আমাকে সকলকেই মানতে হবে সে একজন গুণী অভিনেতা। তো আরফান নিশোর এই দাগি সিনেমাটা নিয়ে যেটা আমার প্রত্যাশা, সেই প্রত্যাশা হচ্ছে তারা একটি ফার্স্ট লুক দিবে, তারা একটা প্রি টিজার দিবে। এইগুলো কিন্তু একটা প্রমোশন। তো প্রমোশন যদি থাকে, একটি সিনেমার হাইপ কিন্তু অনেক আপার লেভেলে যায়। তো এই টাইপের প্রমোশন গুলো যদি না থাকে তখন কিন্তু ওই সিনেমাটার প্রপারলি হাইপটা কমে যায়। হ্যাঁ, তো এই জন্য আর কি বলা যে দাগি সিনেমাটা পালিয়ে গেছে। আসলে পালিয়ে গেছে কি যায় নাই সেটা মুক্তি পাওয়ার যে কাঙ্ক্ষিত সময়, এই সময়ের আগে আমরা কোনোভাবেই বলতে পারি না। যাই হোক, আমি দাগি টিমের কাছে একটি মেসেজ দিতে চাই। আমার এই ছোট্ট চ্যানেলটির মাধ্যমে, এই ভিডিওটির মাধ্যমে মেসেজটি তাদের কাছে যদি যায় তাহলে ভালো, আর যদি না যায় তাহলে আপনাদের কাছে বলতে চাই যে দাগি সিনেমার প্রমোশন যদি করে তাহলে হচ্ছে আপনার এই সিনেমাটি মানুষ দেখতে যাবে। কারণ যারা কন্টেন্ট ক্রিয়েট করে, যারা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর, তারা এই সিনেমাকে নিয়ে আলোচনা করবে। এর টিজার, এই প্রি টিজার, এটার ফার্স্ট লুক, এগুলো নিয়ে যখন আলোচনা করবে তখন এটার মার্কেটে আরো একটা বড় প্রমোট হয়। প্রমোশনটা কিন্তু মূলত সিনেমার টিমে যারা আছে তারা কতটুকু করে জানি না, তাদের চেয়ে বেশি কিন্তু করে হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটর, সিনেমার রিভিউয়ার যারা আছে, যারা টিজার মিউজিক রিভিউ করে, তারা কিন্তু প্রমোশনের দিকে অনেকটা এগিয়ে। তাদের হাত ধরেই, তাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু প্রমোশনটা বিশাল আকার ধারণ করে। এই বরাবরের মতোই মেগাস্টার সাকিব খান একটি বিশাল বড় ধামাকা দিচ্ছে বরবাদ সিনেমার মাধ্যমে। এতে কোনো সন্দেহ পোষণ করার সুযোগ নেই। বরবাদ সিনেমা এমন একটি সিনেমা, যেই সিনেমাটি দর্শক হলে ঠিকই যাবে, কিন্তু টিকিট না পাওয়ার কারণে তারা অন্যান্য সিনেমাগুলো দেখবে। এই অন্যান্য সিনেমাগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে থাকবে হচ্ছে দাগি। আর আরফান নিশো ওনার কিন্তু একটি ফ্যান বেজ রয়েছে, এটা আপনাদের স্বীকার করতেই হবে। আমি নিজেও কিন্তু আরফান নিশোর অনেক নাটক, অনেক ড্রামা দেখেছি। বিশেষ করে ওনার যে ওয়েব সিরিজ গুলো আমি দেখেছি, এর মধ্যে সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে মরিচিকা। আপনারা যারা দেখেন নাই দেখে নেবেন। আর সুড়ঙ্গ মুভি কিন্তু আমি দেখি নাই। তো আশা করব দাগি টিমের কাছে এটাই যে তারা যত দ্রুত পারে প্রমোশনের দিকে ধাবিত হোক, আর আমাদেরকে একটু সুযোগ করে দেন। তো এই ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় এখানেই শেষ করছি। আর আমার চ্যানেলটি খুবই নতুন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।